ব্রাদার রাহুল আছে, শাহিনুর আছে, বা আর কিছু এরকম ব্রাদার আছে। তো আর কিছু যারা ব্রাদার আছে এরা মাতৃভাষায় বাংলায় বইপত্র স্টাডি করে বলে। আরবি না জানলে অনুবাদ করা যাবে? কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের কাজ করে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আলোচ্য বিষয় আছে দাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য। এ প্রসঙ্গে আমি কয়েক মিনিট বক্তব্য রাখবো। তো দাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য, আলহামদুলিল্লাহ মোকামি জমিয়তের সাথে হ্যান্ডবিলে লেখা আছে, দেখলাম মোকামি জমিয়ত, পরিচালনায় মোকামি জমিয়ত এবং মাদ্রাসা দারুল উলুম সালাফিয়ার পক্ষ থেকে, মানে পরিচালনায় মোকামি জমিয়ত এবং মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া রয়েছে। আজকে যে সভা পরিচালিত হচ্ছে এটা জমিয়তের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে। তাহলে আমরা অনেকেই যারা বলি যে মাদ্রাসা কি করছে, এটা ভ্রান্ত প্রমাণিত হলো। প্রথমত বলি যে মাদ্রাসা আছে বলেই বিবাহ নামক, বৈধ নামক আজকেও এই বন্ধনটা, দাম্পত্য জীবনটা আছে। জি, মাদ্রাসা আছে বলেই বলা যেতে পারে যে পৃথিবী টিকে আছে। ইয়া আনোয়ার ফাইজি হোক, আব্দুল্লাহ সালাফি হোক, আর আব্দুর রাজ্জাক হোক, আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল, সে যে কেউ হোক না কেন, মাদ্রাসা আছে বলেই তো এরা তৈরি হয়েছিলেন এবং ভবিষ্যতে তৈরি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মাদ্রাসার বিরুদ্ধাচরণ নয়, বরং আমাদের মাদ্রাসার সাহায্য সহযোগিতায় সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। মাদ্রাসা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে দাওয়াতের যে গুরুত্ব এবং মাহাত্ম্য আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এই আলোচ্য বিষয় যদি কোনো ডাক্তারকে দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, ব্যারিস্টারকে দেওয়া হয়, বলবেন যে হ্যাঁ ভাই ব্রাদার রাহুল আছে, শাহিনুর আছে, বা আর কিছু এরকম ব্রাদার আছে। তো আর কিছু যারা ব্রাদার আছে এরা মাতৃভাষায় বাংলায় বইপত্র স্টাডি করে বলে। অনুবাদ কে করেছে? যে অনুবাদ কে করেছে? আলেমরা। বলবেন যে জগদীশ চন্দ্র কোরআনের প্রথম অনুবাদক কে? বাংলা ভাষায় কাকে বলা হয়? কিন্তু তিনি নন, উনি প্রকাশনা করেছিলেন, দুইজন আলেম অনুবাদ করেছিলেন। তাদের কাছে অর্থ ছিল না, তাদের কাছে টাকা পয়সা ছিল না, সাধারণ আলেম, গরিব আলেম অনুবাদ করে দিয়েছেন। এবার তিনি ছাপিয়ে দিলেন টাকা দিয়ে, এবার বলছে উনি করেছেন। আরবি না জানলে অনুবাদ করা যাবে? শুধু আরবি জানলেই শুধু নয়, আরবি শুধু জানলেই শুধু নয়, আরো আপনাকে অনেক কিছু জানতে হবে অনুবাদের জন্য। আপনাকে গ্রামার জানতে হবে সঠিকভাবে, না হলে অনুবাদ সঠিকভাবে করতে পারবেন না। পবিত্র কোরআনের ব্যাখ্যা, বঙ্গানুবাদ আপনি করতে পারবেন না। বলা বাহুল্য, আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত, গুরুত্ব এবং মাহাত্ম্য। আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল হওয়া চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণ, খায়ের, এটি ব্যাপক শব্দ। খায়ের এটি ব্যাপক শব্দ। তারপরে বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া সৎ কাজে বাধা দেবে। এটা হচ্ছে খাস, নির্দিষ্ট। প্রথমে আম, ব্যাপক কল্যাণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। আপনার এই ব্যাপক কল্যাণের মধ্যে অনেক কিছু আসতে পারে। জি, ভালো যত জিনিস আছে, কাউকে সুপরামর্শ দেওয়া, কাউকে শিক্ষা দেওয়া, কাউকে টাকা পয়সা দেওয়া,
কাউকে কারো সাহায্য সহযোগিতা করা, বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া, খাদ্যহীনদের খাদ্য দেওয়া, গৃহহীনদের গৃহ দান করা, নানাভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা, এক কথায় যাবতীয় কল্যাণী খায়রের অন্তর্ভুক্ত। তো সমস্ত কল্যাণ, প্রথমে এটা ব্যাপক শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে। তারপরে আবার নির্দিষ্টভাবে বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। এই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, এই বিষয়টা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, এই দুটো বিষয়ও খায়রের দাওয়াত ইলাল খায়র তথা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, এর মধ্যেই ভরা ছিল। তারপরেও এক্সট্রা ভাবে, আলাদাভাবে, পৃথকভাবে বর্ণনা করার উদ্দেশ্য হলো এই দুটোর গুরুত্ব অপরিসীম ভাবে ব্যক্ত করা, যে দাওয়াত ইলাল্লাহ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এর গুরুত্ব অত্যন্ত বেশি। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের মধ্যেই নিহিত রয়েছে সফলতা। এজন্য আল্লাহ তাআলা অত্র আয়াতের শেষে গিয়ে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। কারা? যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, তারাই সফল কাম, তারাই কামিয়াব। আসুন, এত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এত দ্বারা বুঝতে পারলাম যে আমাদের সকলের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার প্রয়োজন নেই। আমাদের মধ্যে একটা দল থাকলেই হবে। আয়ের দ্বারা তাই বোঝা যাচ্ছে না? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তাহলে সবারই প্রয়োজন নেই, তাই তো? কি বলছেন? বুঝা আসছে তো? আমি আপনাদের বোঝাচ্ছি। এখনকার আমার থেকে আপনারা অনেকেই যোগ্য আছেন, স্টেজে অনেকেই যোগ্য আলেম বসে রয়েছেন, আপনাদের মধ্যে কেউ অনেকেই রয়েছেন। তবে আমি এখন যেহেতু দাস দিচ্ছি, আমি পাঠ দিচ্ছি, এই পাঠটার ব্যাপারে আমি কিছুটা জানি, কিছুটা বুঝি, আর আপনাদেরকে বুঝাচ্ছি। এজন্য বেশি বুঝলেও অন্তত এটা আপনাদেরকে শুনতে হবে, যেহেতু এখন আমি শিক্ষক। যতক্ষণ আমি দাস দিচ্ছি, পাঠ দিচ্ছি। তো অত্র আয়াত দ্বারা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে প্রত্যেকের জন্য দাওয়াতের কাজ আবশ্যক নয়, কিছু মানুষ করলেই যথেষ্ট। আল্লাহ বলছেন কিছু মানুষ করো, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। আল্লাহ তার পরে কয়েকটি আয়াত পরে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে গিয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমরাই শ্রেষ্ঠ উম্মত বলতে কারা? যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত বলতে কারা বলুন? কে? মুসলমান। তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত, শ্রেষ্ঠ উম্মতকে বের করা হয়েছে লিন-নাস, মানব জাতির জন্য। তো শ্রেষ্ঠ উম্মত যদি মুসলমান যদি হয়, শ্রেষ্ঠ উম্মত যদি মুসলমান হয়, তাহলে মানুষ যাদের জন্য এই মুসলমানদেরকে বের করা হয়েছে তারা কারা? বুঝা আসেনি? আল্লাহ বললেন তোমরাই শ্রেষ্ঠ। অবশ্য আপনাদের বলে দিই, সহিহ বুখারীতে এর তাফসীর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন তোমরাই শ্রেষ্ঠ বলতে যারা শিকল বন্দি করে অন্যদের নিয়ে আসে, যারা শিকল বন্দি করে, সংগ্রাম করে শিকল বন্দি করে নিয়ে আসে, অতঃপর তারা ইসলামে প্রবেশ হয়, অর্থাৎ অমুসলিম ইসলামে প্রবেশ হয়, যাদের মাধ্যমে ইসলামে প্রবেশ হয়, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট। এর দ্বারা বোঝা যাচ্ছে এরা হলো সর্বোৎকৃষ্ট, মানে ঘুরে ওই মুসলমানই। যাদের মাধ্যমে ইসলামে প্রবেশ হবে এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট। আর মুফাসসিরিনে কেরাম যা এর ব্যাখ্যা করেছেন, যার গুণাবলী আল্লাহ তাআলা আগে বর্ণনা করছেন,
সর্বোৎকৃষ্ট, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোৎকৃষ্ট, তোমাদের অবস্থান, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমস্ত মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা গুণাবলী বর্ণনা করে দিলেন। যারা সর্বোৎকৃষ্ট জাতি, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণ বর্ণনা করে দিলেন। 3টি গুণ যাদের থাকবে তারা হলো সর্বোৎকৃষ্ট। শুধু মুসলমান হলে হবে না, 3টি গুণ যাদের থাকবে তারা হলো সর্বোৎকৃষ্ট। 1, সৎ কাজের আদেশ করবে। 2, অসৎ কাজে বাধা প্রদান করবে। নম্বর 3, আল্লাহর প্রতি ঈমান আনবে। তো কেউ যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে না আসে তাহলে সে মুসলমান হবে? সে মুসলমানই তো হতে পারে না। তাহলে এত দ্বারা কি বোঝা গেল? যে মুসলমান সর্বোৎকৃষ্ট, তাদের বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। বিষয়টা বুঝেছে না? আসেনি? সমগ্র মানব জাতির জন্য তারা সৎ কাজের আদেশ করবে এবং সৎ কাজে বাধা প্রদান করবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। তো এই আয়াত দ্বারা তো বোঝা যাচ্ছে যে সমস্ত মুসলমানকেই দাওয়াতের কাজ করতে হবে, তাই না? সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে সমস্ত মুসলমানকে। তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে দুটো আয়াতে যেন পরস্পর বিরোধ আছে, তাই না? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলে ইমরানের আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম, সেই আয়াতের ভাষ্যে তিনি লিখছেন, অত্র আয়াত সম্পর্কে লিখছেন যেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে একটি দল থাকা চাই। বুঝতে পেরেছেন? এর ভাষ্যে লিখছেন ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়াহ আন তাকুনা ফিরকাতুম মিনাল উম্মতি মুতাসাদ্দিয়াতান লিহাযা শান ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মতি বিহাসবি। তিনি লিখছেন এই কার্যে একটা দল নিয়োজিত থাকবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা দল সর্বদা নিয়োজিত থাকবে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা। তাদের সর্বক্ষণ চিন্তা ভাবনাই হবে মানুষের কিভাবে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা যায়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা যায়। একটা দল সদা সর্বদা এই কাজেই নিয়োজিত থাকবে। জি, এই কাজেই নিয়োজিত থাকবে একটা দল। সেটা আপনার সরকার পরিচালিত হতে পারে, সরকারের দ্বারা হতে পারে। ইসলামী রাষ্ট্র আছে, সরকার কতগুলো দায়ী তৈরি করবে, মুবাল্লিগ তৈরি করবে, যারা মানুষকে সর্বদা সৎ কাজের আদেশ করবে এবং সৎ কাজে বাধা প্রদান করবে। সরকার নেই, আপনার জমিয়ত সংগঠন রয়েছে, জনগণ আছে। এই জমিয়ত প্রতিষ্ঠা করে জমিয়তের মাধ্যমে কিছু অন্তত দায়ী থাকবে, মুবাল্লিগ থাকবে, সর্বক্ষণ যাদের চিন্তা ভাবনা থাকবে মানুষের সমাজ, মানুষের সংস্কার এবং সংশোধন করা, সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সমাজ সংশোধন হবে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজের মানুষকে উন্নত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, সমাজের সমস্যা দূরীকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এরা সদা সর্বদা চিন্তা ভাবনা করবে। হাফেজ মাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মতি বিহাসবি। যদিও এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান প্রত্যেক মানুষের জন্য অবশ্যই করণীয় কর্তব্য, তার সামর্থ্য অনুযায়ী। মানে আমাদের প্রত্যেক মুসলমানের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু সদা সর্বদা একটা দল থাকবে ওই কাজে নিয়োজিত। সবাইকে ওই কাজে নিয়োজিত হয়ে যেতে হবে, সবাই ওই কাজে ব্যস্ত হয়ে পড়বে এমনটি না। একটা দল, যদিও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী এটা আবশ্যিক এবং জরুরি। এত দ্বারা বুঝতে পারলাম দাওয়াতের গুরুত্ব, এর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধে প্রেরণ করে বলেছিলেন প্রথমে আগে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে, তাদের উপরে আল্লাহর হক কি আছে সেই প্রসঙ্গে তুমি জানিয়ে দেবে।
ইসলামের দাওয়াত দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আন ইয়াকুনা হুমরুন নাম। যদি আল্লাহর কসম, যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তি ওই হিদায়াত পেয়ে যায়, সুপথে চলে আসে, তবে লাল বর্ণের উট থেকেও মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম, তাহলে তোমার জন্য লাল রঙের উট থেকেও তা হবে অতীব উত্তম। লাল রঙের উট থেকেও হবে ভালো। আরবে লাল উটকে সব থেকে মূল্যবান হিসেবে মূল্যায়ন করা হতো। তার দৃষ্টান্ত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়, তাহলে এটা লাল উট প্রাপ্ত হওয়ার থেকে হচ্ছে উত্তম। অতএব তুমি তাদেরকে আগে ইসলামের দিকে আহ্বান জানাবে, ইসলামের তাদেরকে দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন যে এটা হচ্ছে আমার পথ, তাওহীদের পথ হলো আমার পথ, দাওয়াত ইলাল্লাহ তাওহীদের পথ হলো আমার পথ, ইসলাম হলো আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন, আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। দাওয়াত ইলাল্লাহ আমি করি, আল্লাহর দিকে আমি মানুষকে ডাকি, আল্লাহর দিকে আমি মানুষকে দাওয়াত দিই জেনে বুঝে, এবং যারা আমার অনুসারী তারাও। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। এ দ্বারা কি বোঝা গেল? যে আমাদের সকলের জন্য এই দাওয়াতের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া মান ইত্তাবাআনি, যারা আমার অনুসরণ করে তারাও জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করে। তো আমি এবং আপনি যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল, আপনার মুসলমান হওয়ার জন্য এটা কম্পালসরি। তাহলে আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতেই হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আমি আপনি দাওয়াতের কাজ করব কেন? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ, আল্লাহ ভীরু, তারা জনগণকে মিথ্যা কথা বলতে এবং অবৈধ ভক্ষণে নিষেধ করে না কেন? আল্লাহ ভীরু ধর্মীয় পণ্ডিতদের চুপ থাকাটা, অন্যায় কাজে বাধা প্রদান না করাটা, ওয়ালা বিসা মা কানু ইয়াসনাউন, জঘন্যতম অপরাধ। এর আগে আল্লাহ তাআলা জনগণের অপরাধের কথা উল্লেখ করেছেন 62 নম্বর আয়াতে সূরা মায়েদার। টাইমের স্বল্পতার কারণে পুরো আয়াত পড়ছি না, ব্যাখ্যা বিশ্লেষণ সার্বিকভাবে যাচ্ছি না। আমি 63 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। জনগণ মন্দ কাজ করছে, অপরাধ করছে, তাদের অপরাধের কথা আল্লাহ তাআলা 62 নম্বর আয়াতে বলেছেন সূরা মায়েদার। আর 63 নম্বর আয়াতে ধর্মীয় পণ্ডিত, নামাজি, যারা নামাজ পড়ে, ধর্মীয় পণ্ডিত, অত্র আয়াতে আসলে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ আল্লাহ ভীরুদের কথা উল্লেখ করেছেন, যে জনগণকে মিথ্যা কথা বলতে এবং অবৈধ ভক্ষণ করতে নিষেধ করে না কেন? কিন্তু পবিত্র কোরআনের আয়াত শুধু তাদের জন্য না, বরং পবিত্র কোরআনের আয়াত তো আমাদের জন্য, উম্মতে মুসলিমের জন্য। তাদের দৃষ্টান্ত নিয়ে এসে আল্লাহ তাআলা এই কথাই এ দ্বারা বুঝাতে চাচ্ছেন যে এই উম্মতে মুসলিমা, তারা যদি তাদের সামনে অপরাধ হবে, জনগণ মিথ্যা কথা বলবে, সদা সর্বদা পাপে নিমজ্জিত হবে, সদা সর্বদা পাপ করবে, আর তারপরে যদি ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ আল্লাহ ভীরু এরা যদি চুপ থাকে, তাহলে এরাও তার অন্তর্ভুক্ত। সুতরাং সমস্ত মুফাসসিরিন এ ব্যাখ্যাই করেছেন। তা আমার এবং আপনার চুপ থাকাটাকে অপরাধ বলে উল্লেখ করা হলো সূরা মায়েদা 5 নম্বর সূরা 63 নম্বর আয়াত। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2493 এবং 2686, বঙ্গানুবাদ হয়ে গেছে বুখারী, সাধারণ মানুষ তারা দেখে নেবেন, আর আলেমরা তো জানছেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অপরাধ করে আর অপরাধ করতে দেখে যারা নীরবতা পালন করে,
উভয়ের দৃষ্টান্ত দিয়েছেন। এক যাত্রী দলের সাথে যে যাত্রী দল লটারির মাধ্যমে যে যাত্রী দল নৌযানে সফর করছিল, যাত্রী দল আপনার নৌকায় লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করে, কারো কারো স্থান হয় দ্বিতলে আর কারোর স্থান হয় নিচে তলায়। পানির ব্যবস্থা ছিল দ্বিতলে, নিচেকার লোকেরা দ্বিতলে পানি আনতে যেত। দ্বিতলে পানি আনতে গিয়ে তাদেরকে ডিঙিয়ে পানি আনতে যেতে হতো, ফলে তারা কষ্ট পেত, তারা আঘাত পেত। তখন নিচেকার তলার লোকেরা বলল, যদি আমরা নিচেই ফুটা করে নিই, পানি তো নিচ থেকেই ওপরে যাচ্ছে, তাহলে আর ওপরের লোককে কষ্ট দিতে হবে না। এখন নিচেকার লোকেরা তাদের ইচ্ছা অনুযায়ী যদি নৌকাটাকে ফুটো করে, আর ওপরের লোকগুলো যদি দেখে আর চুপ থাকে, পরিণতি কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকলেই ধ্বংস হয়ে যাবে। আর যদি নিচেদের লোকদেরকে বাধা দেয় অন্যায় করতে, অপরাধ করতে, তাহলে ফুটো করতে, তাহলে সবাই বেঁচে যাবে, সবাই মুক্তি পাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যখন সমাজে যখন অন্যায় যখন হয়, সমাজে যখন অপরাধ যখন হয়, আর অপরাধ দেখে যারা অপরাধ করে না তারা চুপ থাকে, তাহলে শুধু অপরাধী ধ্বংস হবে তাই নয়, বরং যাদের সামনে অপরাধ ঘটছে তারাও অপরাধীদের সাথে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টান্ত দিয়েছেন। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান এটা আমাদের করতেই হবে। একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, সেই সময়তেই কিছু মানুষ ভুল বুঝেছিলেন। অনেক সময় মানুষ ভুল বুঝে, আর যখন কেউ ভুল বুঝবে তখন ওলামা ইকরামদের দায়িত্ব হলো তার ভুলের সংস্কার এবং সংশোধন করে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই কিছু মানুষ ভুল বুঝলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবগত হলেন, তখন তিনি বক্তব্য দিতে শুরু করে দিলেন। ভুল বুঝেছিলেন পবিত্র কোরআনের আয়াতকে কেন্দ্র করে, একটা আয়াতকে কেন্দ্র করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজদের দায়িত্ব। যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত। রেফারেন্স এজন্যই দিচ্ছি যেহেতু তাফসীর ও বঙ্গানুবাদ হয়ে গেছে, আপনারা মিলিয়ে দেখতে পারবেন, তাহলে আপনাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অত্র আয়াতের বাহ্যিক ভাব দেখে মনে হচ্ছে নিজেদের সংস্কার সংশোধন করলেই হলো, কিন্তু অত্র আয়াতেই ভরা আছে যে কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান ছেড়ে দেয়, তাহলে নিজের সংস্কার এবং সংশোধন কি করে করবে, কি করে করলো? তার কারণ ওয়াজিব ছেড়ে দিলে পাপ হবে না? হবে না? ফরজ ছাড়লে পাপ হবে না? হবে না? সকলের ঐক্যমতেই হবে, সকলের ঐক্যমতেই হবে। তো দাওয়াত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এটা হচ্ছে ফরজ। কেউ বলেছে ফরজে আইন, আর কেউ বলেছে ফরজে কিফায়া। কেউ বলেছে ফরজ নামাজের মতো ফরজ, আর কেউ বলেছে জানাজার নামাজের মতো ফরজ। বুঝতে পেরেছেন? মানে ফরজে কিফায়া আর ফরজে আইন। ফরজে আইন প্রত্যেকেই করতে হবে। আমি অবশ্য ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম কোন অবস্থায় ফরজে আইন আর কোন অবস্থায় ফরজে কিফায়া। একটা সাধারণ উদাহরণ দিয়ে দিই ফরজে কিফায়া আর ফরজে আইনের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা পুকুরে মনে করেন যে 10টা ছেলে ডুবতে যাচ্ছে, তারা সাঁতার কাটতে জানে না, পড়ে গিয়েছে আর 10টা ছেলে হাবুডুবু খাচ্ছে, ডুববে, এইরকম পরিস্থিতি। আপনার পুকুরের পার্শ্বে 50টা লোক দাঁড়িয়ে আছে। তো ওই 50, যেহেতু 10টা ছেলে ডুবতে যাচ্ছে, ছোট ছোট ছেলে, 50টা লোক নামা আবশ্যিক। 10টা লোক নেমে ওই 10টা ছেলেকে উঠিয়ে নিল,
কেউ পাপী হবে? কাউকে কেউ ভর্ৎসনা করবে? কাউকে কেউ ভর্ৎসনা করবে না। তার কারণ এই 10টা লোকই যথেষ্ট 10টা ছেলেকে উঠিয়ে নেওয়ার জন্য, তাই তো? তাহলে 10টা লোকে এখানে যথেষ্ট। আপনার পুকুরে পড়েছে 10টা লোক, আর আছে পুকুরের পাশে দাঁড়িয়ে 5টা লোক। ওখানে 50টার মধ্যে 5 ভাগের 1 ভাগ নেমেছিল 10টা, তাই না? এখন 5টা দাঁড়িয়ে আছে, যদি 5 ভাগের 1 ভাগ যদি নামে একটা তো 10টাকে উঠাতে পারবে? হবে? ওই একটা দুটো উঠাতে উঠাতে বাকিগুলো ডুবে মরে যাবে হয়তো, তাই না? তাহলে এখানে একটা নামলে হবে না, এখানে 5টাকেই নামতে হবে। বুঝতে পেরেছেন? 5টাকেই নামতে হবে। মানে 10 জন যখন হয়ে গেল, 50 জন ছিল তখন সবারই প্রয়োজন নেই। কিন্তু যখন এবার সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, তখন এবার যেগুলো কম আছে সেই কম পুরোটাকে এখানে নামতে হচ্ছে, সকলের জন্যই তখন কম্পালসারি। সমাজ যেখানে পাপাচারে ভরে গেছে, আলেমের সংখ্যা কয়টা? আপনাদের এলাকাতেই তাকান, জেনারেল শিক্ষিত যারা, জেনারেল শিক্ষিত, একটা গ্রামে 10,000-এর মধ্যে এক জায়গায় জিজ্ঞেস করছিলাম মুর্শিদাবাদের লালবাগে, যে আপনাদের এলাকাতে কত জনগণের বসবাস বলুন? বলছেন 10,000। আমি বললাম আলেম কয়টা? তো বলছে আলেম তো নেই, মাত্র 2-3টা হবে। আমি বললাম আলেম আছে 50টা ধরলাম। জেনারেল শিক্ষিত 10,000-এর মধ্যে 9,000। আমি বললাম এই 9,000-এর মধ্যে বলুন, এই 9,000 কম্পিউটার আবিষ্কার করেছে? 9,000 মোবাইল আবিষ্কার করেছে? 9,000 এই টিভি আবিষ্কার করেছে? তাহলে ওই 10,000-এর মধ্যে মাত্র 50টা, আমি বেশি করে ধরলাম 2-3টা সেখানে 50টা, আর আপনি এই 50টার মধ্যে 10,000-এর 50টা, 9,000 এখানে জেনারেল শিক্ষিত, তাদেরকে প্রশ্ন করছেন না যে তুমি কি তৈরি করলে? আপনার 10,000-এর মধ্যে 50টা আলেমকে প্রশ্ন করছে যে তুমি মোবাইল আবিষ্কার করেছো, তুমি কম্পিউটার আবিষ্কার করেছো, তুমি টিভি আবিষ্কার করেছো। সুপ্রিয় ভাই এবং বোন, টিভি আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, মোবাইল আবিষ্কার, এর জন্য দ্বীনি ধর্মীয় শিক্ষা নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এর জন্য পৃথিবীতে নবী রাসূল আসেননি। আরে এগুলো যে কেউ তৈরি করতে পারে। এগুলো একজন নাস্তিকও তৈরি করতে পারে, একজন মুশরিকও তৈরি করতে পারে, আপনিও তৈরি করতে পারেন, আমিও তৈরি করতে পারি। এর জন্য আসমানি জ্ঞানের প্রয়োজন নাই। আপনার মানুষের যে মেধা আছে, মানুষের যে জ্ঞান আছে, মানুষের যে বিবেক বুদ্ধি আছে, এই বিবেক বুদ্ধি দ্বারা আসমানের নিচে যা কিছু আছে, পৃথিবীর বুকে যা কিছু আছে, এগুলো নিয়ে গবেষণা করতে পারি। এগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন জিনিস নিয়ে আমরা জোড়া তালি লাগাতে পারি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যাবতীয় বস্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি। অতএব এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা সবকিছু গবেষণা করতে পারি। একটা উদাহরণ দিই, তাহলে আপনার ভুল ধারণাটা ভেঙে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মনে করুন 2টো ছেলে আছে, একটা হচ্ছে চাষি, আর একটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। যে ছেলেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে, সেই ছেলেকে আপনি বলছেন, সেই ছেলেকে আর চাষি ছেলে দুইজনকে আপনার মাঠে নিয়ে এসেছেন একটা জমিতে, আর তারপর ওই শিক্ষিত ছেলেটাকে, যার পিছনে আপনার কয়েক কোটি টাকা খরচ করেছেন, তাকে জিজ্ঞেস করছেন, বলো তো বাবাধন, এই জমিটা চাষের উপযোগী হয়েছে কি? এখন কি লাগাতে হবে? এখন কি এখানে রোপণ করতে হবে, বুনতে হবে, কি ছিটাতে হবে? তো ও তখন বলছে, আব্বা আমার ওই ছোট ভাইকে জিজ্ঞাসা করেন। চাষির দিকে ইঙ্গিত করছে, ওই ছোট ভাইকে জিজ্ঞেস করেন। তো বাপ এতে রাখবে না খুশি হবে বলেন? বাপ রাখবে না খুশি হবে? খুশি হবে। বাপ যদি নির্বোধ যদি হয় তাহলে বেটার উপরে রাখবে, বাপ যদি নির্বোধ হয় তাহলে বেটার উপরে রাখবে। আরে যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করিয়েছো, তার একটা সাবজেক্ট না যে এই জমিটা চাষের উপযোগী হয়েছে কি হয়নি। তো পৃথিবীর উপাদান নিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করা, এটা ওহীর বিষয় না। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেন নাই। মানুষের এই মেধা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আসলে আজকে আমরা ওহীকে বুঝতে সক্ষম নই।
ওইকে বুঝতে ব্যর্থ হয়েছি, আর যে কারণে আজকে আমরা মাদ্রাসার প্রতি গুরুত্ব কমিয়ে ফেলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূল প্রেরণ করেছিলেন, ওহী প্রেরণ করেছিলেন মানুষের মধ্যে হইতে নবী রাসূলকে নির্বাচন করে, যে কারণে, সেই কারণটাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর সেই কারণটাই আপনি আলেমের কাছে পাবেন। আর নবী এবং রাসূল আসবেন না এই পৃথিবীতে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে এই আলেমগণ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বিজ্ঞানীরা যা করছেন তার থেকে অনেক অনেক বেশি কাজ করছেন, অনেক করতে। আল্লাহর সন্তুষ্টি অর্জন কি করে করতে হবে? এই পৃথিবীটাই শেষ নয়, উন্নত থেকে উন্নততর আপনি শিক্ষা দিয়ে যান। উড়িষ্যার মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন বিগত 14 মাসে শুধু উড়িষ্যার বুকেই, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, 37,000 ধর্ষিত হয়েছে, মহিলাদেরকে 37,000 ধর্ষণ করা হয়েছে। এটা তো যা নথিভুক্ত হয়েছে, আনলিমিটেড। আপনার যা নথিভুক্ত হয়নি তা আনলিমিটেড। যা নথিভুক্ত 14 মাসে 37,000। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 বছরের নবুয়তি জীবনীতে, 21 বছরের নবুয়তি জীবনীতে আপনি মাত্র 2-3টা ঘটনা পাবেন, মাত্র 2-3টে ঘটনা। অপরাধীকে খুঁজে বেড়াতে হয় নাই, অপরাধী নিজেই আত্মসমর্পণ করেছে। চুরি করলে হাত কাটা যায়, ইসলামী শাসন অত্যন্ত কঠিন। হত্যা করলে হত্যা করা হয়, চুরি করলে হাত কাটা যায়। সৌদির মাটিতে যান, আপনি হাত কাটা কয়জনকে দেখতে পাবেন? সারাদিন ঘুরেও হয়তো আপনার হাত কাটা আপনার নজরে আসবে না। কিন্তু আজ আমার ভারতবর্ষে, আজ পৃথিবীর অন্যান্য দেশে প্রতিদিনই আপনার একে অপর মানুষকে হত্যা করে দিচ্ছে, চুরি হচ্ছে। শুধু হাত কাটা শুধু নয়, পুরো মানুষটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আসলে সমাজ আজকে আমাদের কুসংস্কারে ভরে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা মানুষ সঠিক পথে থাকবে না, হেদায়েতের পথে থাকবে না। তো আল্লাহ বললেন, লা ইয়াদুরকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তোমাদের ক্ষতি করতে পারবে না যে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সৎ পথের পথিক হও। আজকে মুসলমানরা মার খাচ্ছে না? খাচ্ছে না? সারা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান আমরা করেছি, যে শুধু এই জালসার স্টেজ তৈরি করে দিলাম, মঞ্চ তৈরি করে দিলাম, একদিন বক্তব্য রেখে দিলাম, এটা যথেষ্ট নয়। 1 শ্রেণীর মানুষ তাবলিগ বলে তারা ঘুরে বেড়ায়, তারা সময় দেয়, শ্রম দেয়, কিন্তু দুঃখজনক হলো যার তাবলিগ করা দরকার সেই জিনিসটারই তাবলিগ করে না। কোরআন এবং সুন্নাহর তাবলিগ করা দরকার, কোরআন এবং সুন্নাহর তাবলিগ। সুপ্রিয় ভাই এবং বোন, তো আসুন, তারা যেহেতু এই বিষয়টা বুঝে না, আমরা তো এই বিষয়টা বুঝি, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে, তো আমরা বুঝেও যে না বুঝার ভান করছি, তাবলিগ করি না, দাওয়াত এবং তাবলিগের কাজ করি না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আজকে মানসিকতা পরিবর্তন করি, চিন্তা এবং চেতনা পরিবর্তন করি। আজ থেকে কাঁধে দায়িত্ব তুলে নেই যে আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে, আমার যতক্ষণ জবান চলবে, ততক্ষণ পর্যন্ত আমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব পালন করে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত। খেজুরের শরবত পান করানো হচ্ছে, পেট দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আপনার দুধ পান করানো হচ্ছে, পেট থেকে বের হয়ে যাচ্ছে। ধরে নিয়েছেন সব মরে যাবেন, এই মাত্র এখনই মরে যাবেন। এক যুবক তার প্রশংসা করে চলেছে, আর প্রশংসা করে যখন তার কাছ থেকে যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমার কাছে ওই যুবককে নিয়ে এসো। তারপরে বলছেন, হে আমার ভাতিজা, তোমার কাপড়টা উঠাও, ইরফা সাউবাক, তোমার কাপড়টা উঠাও, তোমার কাপড়টা উঠাও। টাকনোর নিচে ছিল মাটিতে, আপনার মাটি স্পর্শ করে যাচ্ছিল। বললেন, ইরফা সাউবাক ফাইন্নাহু আবকা লিসাউবিক ওয়া আতকা লিরাব্বিক, তার কারণ তোমার কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ, এবং তোমার রবের জন্য, তোমার তাকওয়া অবলম্বনের জন্য, তোমার আল্লাহ ভীতির জন্য তোমার এটা অতীব জরুরি। অতএব তুমি তোমার কাপড়টাকে তোমার
উঠাও ওপরে, মৃত্যুর শয্যায় শায়িত। সেই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিচ্ছেন যে দুধ বেরিয়ে যাচ্ছে পেট থেকে, শরবত বেরিয়ে যাচ্ছে, মৃত্যুর শয্যায় শায়িত, মারা যাবেন, মারা যাবেন। সেই মুহূর্ত আপনার অন্যায় দেখছেন আর অন্যায়কে এড়িয়ে যাচ্ছেন না। বলছেন থাকো, সহিহ বুখারী হাদিস নম্বর 3700। অতএব আমরা আমাদের সমাজ আজকে অন্যায় ভরে গেছে, কুসংস্কারে ভরে গেছে। জি, আপনার পণ থেকে নিয়ে, জুয়া থেকে নিয়ে, লটারি থেকে নিয়ে, সুদ ঘুষ থেকে নিয়ে সমস্ত প্রকারের অন্যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআনের আয়াত অনেক ছিল, হাদিসও অনেকগুলো ছিল। আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, শুধু একটা কথা আমি হাদিস পেশ করে আমি বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তরে চলে আসছি, কয়েক মিনিট যা পাওয়া যায়। একটা শুধু হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অথবা আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে শাস্তি প্রদান করবেন। আর তখন তোমরা দোয়া করবে, দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি 2669 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 23327। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুটো কথা বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অথবা আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহর কসমকে বলছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব আমরা হাতে তুলে নিই তাহলে আযাব আসবে না। আর যদি আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের কর্তব্য থেকে গাফেল হয়ে যাই তাহলে আল্লাহ তার পক্ষ থেকে আযাব প্রেরণ করবেন, আর তারপরে দোয়া করবো, আল্লাহ তা কবুল করবেন না। অতএব এখন কোনটা করবেন? যদি বাঁচতে চান সরকারকে গালি দিয়ে লাভ নেই, বাঁচতে চান সরকারকে গালমন্দ করে লাভ নেই। আরে ক্ষমতার মালিক তো আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন। আপনি নিজের জীবন চরিত্রকে পরিবর্তন করুন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্বকে নিজেদের হাতে তুলে নিই। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকেই এই কাজ করি নিজেদের সামর্থ্য অনুযায়ী। যারা ডাক্তার আছেন, যারা মাস্টার আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা আপনার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য সার্বিকভাবে করতে পারবেন না, আপনার সার্বিকভাবে সকলকেই করতে হবে, তবু নয়, আপনার বাউন্ডারিতে যতটুকু হয় ততটুকু করবেন। কিন্তু আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনি সেই সম্পদকে আপনি সৎ পথে খরচ করুন। আপনি জমিয়তকে দিন, আপনি সংগঠনকে দিন, আপনি আপনার টাকা সম্পদ শয়তানের পথে খরচ না করে আপনি মাদ্রাসাতে আপনি দান করুন। যারা আপনার সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজে বাধা প্রদান করছে, তাদের পিছনে খরচ করুন। তাহলে ইনশাআল্লাহ সার্বিকভাবে সমষ্টিগতভাবে আমরা যদি এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্যকে, তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের সামাজিক পরিবর্তন আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা নেমে আসবে ইনশাআল্লাহ। বলেন।